ভালো ছেলেদেরকেও পাত্তা দেয় না, কিন্তু যার অলরেডি 10টা গার্লফ্রেন্ড মেয়েরা তার পেছনেই লাইন ধরে। আবার যে মেয়ের পেছনে 12টা ছেলে ঘরে সবাই তাকে নিয়েই সিরিয়াস। কখনো ভেবেছেন কেন এমন হয়? কেন সাত ঘাটের জল খাওয়া মানুষগুলোর কপালেই দিন শেষে ফিল্টার্ড ওয়াটার জোটে? কারণ মানুষ আসলে কোনো নির্দিষ্ট চেহারা বা ব্যক্তির প্রেমে পড়ে না, মানুষ প্রেমে পড়ে একটা ভাইবের। সাইকোলজির ভাষায় একে বলে মিমেটিক ডিজায়ার। ফ্রেঞ্চ ফিলোসফার রেনে জেরার্ড বলেছিলেন, আমাদের নিজস্ব কোনো ইচ্ছা বা চাহিদা নেই, আমরা শুধু অন্যকে কপি করি। সমাজ বা অন্য মানুষ যেটাকে দামি মনে করে, অবচেতনভাবেই আমাদের কাছে সেটার ভ্যালু বাড়তে থাকে। লোন নিয়ে পকেট খালি করে মানুষ কেন আইফোন কেনে? ওটার iOS এর জন্য? একদমই না, মানুষ ওটা কেনে সোশ্যাল ভ্যালিডেশনের জন্য। সবাই ওটার পেছনে ছুটছে, তাই ওটার দাম বেশি। ঠিক যেমন ঈদে আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সেই মুভিটাই দেখি যেটা টিকিট পাওয়া যায় না। পার্ট 2, অভাব নাকি প্রাচুর্য। প্রকৃতির একটা অদ্ভুত নিয়ম আছে। নদী কিন্তু সাগরের দিকেই ছুটে যায়, যেখানে অলরেডি পানির অভাব নেই। নদী কখনো মরুভূমিতে যায় না। আমাদের জীবনেও তাই ঘটে। কিছু মানুষ আছে যারা শুধু একটুখানি ভালোবাসা বা মনোযোগ পাওয়ার জন্য ছটফট করে, আর দিন শেষে তারাই সবচেয়ে বেশি অবহেলিত হয়। কেন জানেন? কারণ আপনি যখন মুড়িয়া হয়ে কাউকে খুঁজবেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর চেহারায় একটা অভাব বা ডেসপারেশন প্রকাশ পাবে। আর অভাব জিনিসটা এই দুনিয়ায় কারোর কাছেই আকর্ষণীয় নয়। এটাই হচ্ছে আসল অ্যাট্রাকশন কিলার। তাহলে উপায় কি? সাইকোলজিস্ট ড্যারেল বেমের সেলফ পারসেপশন থিওরি বলে, আমাদের বিশ্বাস আমাদের আচরণ তৈরি করে, আর আচরণ প্রকাশ পায় আমাদের অ্যাটিটিউডে। আপনি যখন মনে প্রাণে বিশ্বাস করবেন যে সৃষ্টিকর্তা আপনার পাশে আছেন, তখন যে কোনো সমস্যা ফেস করার জন্য আপনার ভেতর একটা আলাদা কনফিডেন্স চলে আসবে। পকেটে টাকা না থাকলেও যদি আপনার অ্যাটিটিউড ইলন মাস্কের মতো কনফিডেন্ট হয়, দেখবেন টাকা আপনার দিকেই আকর্ষিত হচ্ছে। শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু সাইকোলজি বলে এটা আসলেই কাজ করে। আপনি যখন দুনিয়াকে দেখাবেন যে আপনাকে সবাই ভালোবাসে, মানুষ আসলেই আপনাকে ভালোবাসতে শুরু করবে। রুলটা খুবই সিম্পল, অ্যাক্ট লাইক ইউ অলরেডি হ্যাভ ইট। সোশ্যাল মিডিয়ায় একটা দারুণ কোট পড়েছিলাম, কনফিডেন্স ইজ লাইক আ ট্রেন্ড, ফেক ইট টিল ইউ মেক ইট। শুনতে হয়তো একটু তেতো লাগে, কিন্তু বাস্তবতা হলো মানুষ প্রথমে তোমার আত্মবিশ্বাস দেখে, তারপর তোমার সামর্থ্য। তাই নিজেকে ছোট করে নয়, নিজেকে বিশ্বাস করে সামনে এগিয়ে চলো। আজ এই পর্যন্তই। যদি এই মিউজিক্যাল ট্রিটটি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই AQ স্টোরি টেলার সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, মানুষের মন, সম্পর্ক আর বাস্তবতার গভীর সত্য নিয়েও কথা বলি। আবার দেখা হবে নতুন কোনো শক্তিশালী সত্য নিয়ে।